কাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে নিয়ে এসেছি একটি ডিম তরকার রেসিপি। তার জন্য আমি এই তরকার ডালটা রাতেই ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি। আর এখানে আমি ফোড়নের জন্য ব্যবহার করব সাদা গোটা জিরে, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর কস্তুরি মেথি। দেখো, এবার আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিয়েছি ফোড়নের সাদা জিরে, একটা শুকনো লঙ্কা আর তেজপাতা। ফোড়নটা একটু ভেজে হয়ে গেলে ওখানে আমি দিয়ে দেব কেটে রাখা সমস্ত উপকরণ, দিয়ে আমি সেটাকে ফ্রাই করে নেব। দেখো, ফ্রাই হয়েও এসেছে, তো পুরোপুরি এটা মুজে যাবে। তারপর আমি এতে অ্যাড করব মশলাগুলো। জিরে গুঁড়ো অ্যাড করলাম, তারপর আমি দিয়ে দেবো এতে ধনিয়া গুঁড়ো, দেখো লঙ্কার গুঁড়ো, গোটা গরম মশলা গুঁড়ো, দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। 10-15 মিনিট ধরে ভালো করে কষাবো। আমি এতে একটু জল ব্যবহার করব, নাহলে মশলাটা লেগে যাওয়ার ভয় থাকে। দেখো, মশলাটা প্রায় কষে এসেছে, কিন্তু মশলা আরেকটু কষবে। কষানো হয়ে গেলে বন্ধুরা তোমরাই বুঝতে পারবে, মশলা থেকে তেল ছেড়ে দেবে। তা আমার একটু ঠান্ডা লেগেছে বলে গলার আওয়াজটা একটু বাজে আসছে। দেখো, মশলাটা কষানো হয়ে গেছে। এদিকে প্রচণ্ড বাইরে বৃষ্টি হচ্ছে, তোমরা হয়তো বৃষ্টির আওয়াজও শুনতে পাচ্ছ। তো মশলাটা এ পর্যায়ে মশলাটা কষানো হয়ে গেছে। এরপর আমি এতে দিয়ে দেব ভিজিয়ে রাখা তরকার ডাল। এটা তোমরা বাজারেই কিনতে পেয়ে যাবে, যে কোনো গ্রসারির দোকানে তরকার ডাল বললেই দিয়ে দেবে। এটাকে আমি ভালো করে মশলাটার সঙ্গে মিশিয়ে নেব। দেখো, খুব ভালো করে মিশিয়ে নেব। দেখো কি সুন্দর মিশে গেছে। তো এখানে আমি জলটা ব্যবহার করছি, যে জলটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেই জলটাই এখানে ব্যবহার করছি। তো এই জলটা দিয়ে এখানে দিলে পরে টেস্টটা অন্যরকম আসে। বন্ধুরা, তোমরা নর্মাল জলও ব্যবহার করতে পারো। তো আমার আরেকটু জল লাগবে, সেটাও দিয়ে দিলাম। জলটা তোমরা আন্দাজ মতো দেবে, আমি জলটা আন্দাজ মতোই দিয়েছি। দেখো, তারপরে আমি এটা প্রেসারে দিয়ে 2টো সিটি দেব হাই ফ্লেমে, আর একটা লো ফ্লেমে সিটি দিয়ে প্রেসারটি নামিয়ে দেব। তারপর আবারও কড়াই বসিয়ে দিয়েছি, যেহেতু এটা ডিম তরকা, তো আমাকে ডিমটা ফ্রাই করে নিতে হবে। তার জন্য আমি পেঁয়াজ কুচি আবারও দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, টমেটো, লঙ্কা কুচি, একটু স্বাদ মতো লবণ, হলুদটা আমি এখানে স্কিপ করেছি। তো দিয়ে এটাকে হালকা ভেজে নিয়ে, হালকা ভাজা ভাজা হয়ে গেলে আমি এতে অ্যাড করে দেব ডিম। আমি এখানে 3টা ডিম নিয়েছি। দেখো, অলমোস্ট পেঁয়াজগুলো লালচে হয়ে এসেছে, তো আমার ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি এতে ডিমটা দিয়ে দিলাম। ডিমটাকেও আমি খুব ভালো করে ফ্রাই করে নেব। এই পর্যায়ে গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে রাখবে। দেখো, ডিমটাও হয়ে এসেছে। তো বন্ধুরা, রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না।
দেখো ডিমটাও ভাজা হয়ে গেছে। আমি যে প্রেসারে বয়েল করে রেখেছি তরকার ডালটা, সেটা আবার ডিমটার মধ্যে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে আমি এটাকে খুব ভালো মতো ডিমটার সঙ্গে মিশিয়ে নেব, যাতে পুরোটা খুব ভালো করে মিশে যায়। তোমরা এই রেসিপিটা রুটি অথবা পরোটার সাথেও খেতে পারো, খুব ভালো লাগবে। এবার আমি এটা 10 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রাখছি। তো 10 মিনিট পরে ফিরে আসলাম বন্ধুরা। দেখো তরকাটা আমার হয়ে এসেছে। এতে আমি আর দুটো জিনিস অ্যাড করব, দুটো তিনটে জিনিস অ্যাড করব, যাতে স্মেলটা খুব ভালো আসে। এখানে তোমরা ফোড়নে গোটা গরম মশলা ব্যবহার করতে পারো, কিন্তু আমি করিনি। আমি গুঁড়ো গরম মশলাটাই মশলার সাথে দিয়ে একবারে কষিয়ে নিয়েছি। দেখো হয়ে এসেছে প্রায়। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি তড়কা মশলা, যেটা তরকার ডালের সাথেই আমাকে ফ্রি দিয়েছে। তারপর দিয়ে দিচ্ছি বাটার। দেখো এখন পুরোটা ভালো করে মিশিয়ে নেব। দেখো প্রায় হয়ে এসেছে। এরপর আমি এতে দিয়ে দিলাম কস্তুরি মেথি। এবার কস্তুরি মেথি দিয়ে একটু নেড়ে চেড়ে আমি চুলোর আঁচটা বন্ধ করে স্টিমে রেখে দেব। দেখো কত সুন্দর একটা রং এসেছে আর কত সুন্দর একটা থিকনেস এসেছে। থ্যাংক ইউ।